ওমর ফারুক বললেন, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুক বলে, হোসাইন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো। কয় বছর? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্ম নিয়েছো এই দেশের সকলেই হচ্ছে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইছো? মারাত্মক একটা প্রশ্ন। ওমর ফারুক চমকে উঠছে, এই প্রশ্ন তো 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার আমার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বলল 6 দিন হলো আপনাকে খুঁজতেছি, কী জন্য খুঁজতেছো? তখন মেয়েটা বললো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। তখন আমি উমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছরে ঈমান তুমি কেমনে গ্রহণ করলে? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন হোসাইন করেছে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন আজকে আমি পর্দার এই পারে বসে আছি, আমি ঈমান গ্রহণ করেছি, কিন্তু আপনারা জানেন না আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। সেই রোম সম্রাট কাইসারের নাতনি। কেমনভাবে ঈমান পাইলাম যদি শোনেন তাহলে আপনাদের বড় কষ্ট হবে, তারপরেও যখন শুনতে চান শোনেন। পরন্ত বিকেল বেলায় আমার দাদা রোম সম্রাট কাইসার অন্দরমহলে গিয়ে আমাকে বলতে, দাদুরে আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই যে করোনা হওয়ার কারণে অনেক বাচ্চাদেরকে কিন্তু সান্ত্বনা দিছে মা মোবাইল দিয়া, ধরে কোন কী দিয়ে, ওই মোবাইল ছাড়া এখন আর ভাতি খায় না। আমার এক লাত নিয়ে আছে, এই যে ওয়াজ করে গেল, এরই একটা মেয়ে আছে, যতক্ষণ মোবাইল চালু করে না দেবেন ততক্ষণ খাবি না, যত পিঠের মারেন ও খাবি না, খালি চালু করে দেন কপা কপ মারতিছে। কারণ ছোটো ছোটো কী দেখে আমি দেখলাম, ওখানে কার্টুন খেলা আছে, ঘোড়ার খেলা আছে, এই খেলাগুলো দেখে ছোটো ছোটো বাচ্চারা, খেলা পছন্দ কম করে না বেশি করে। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে আসলাম, দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমারে বসায় দিল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বললেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা লোকের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে। আমি তাকায় দেখি তার 2টা হাত বাঁধা, আমি নিচের দিকে তাকায় দেখি তার 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আপনি আমার কি দেখান? ওইটা কে গো দাদু, আমি জানতে চাই। আমার দাদা বলতেছে, তুই জানিস না ওইটা কে? আমি তখন বললাম, ওইটা একজন মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তুই যারে মানুষ বলতেছিস ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একজন মুসলমান। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু মেয়েটা বলে, হোসাইন আমার দাদা যেইভাবে বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান। এই খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। এমনকি আমাদের প্রতিবেশী যে বাবার দাদা বাবুরা আছে, এরাও কিন্তু আমাদের মানুষ মনে করে না। হয়তো বলবেন, হুজুর মানুষ মনে করেন, আপনি একটা যুক্তি দেন। আমি যুক্তি দিলাম, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, আল্লাহ রাসূল বলেছেন 7টা শ্রেণীর জন্যে আল্লাহর জান্নাত আশা করে, 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, আর 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় আল্লাহ জায়গা দিবে হাসরের ময়দানে, যখন আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা শ্রেণী হলো যাদের অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকে। মসজিদকে যারা ভালোবাসে, তাহলে আপনারা বলেন তো 400 বছরের পুরাতন বাবরি মসজিদ যখন ভারতের দাদা বাবুরা ভাঙলো, তখন প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত লাগছে কি না? কতক্ষণ লাগছে কি না? তাহলে আমাদেরকে মানুষ মনে করলে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। আমি বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? 6 বছর বয়সে আমি যখন জানতে চাইলাম, আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ।
আমি তাকাই দেখি একটা বিশাল আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ওই চুলার উপর একটা ডেকসি দাও হয়েছে, ওই ডেকসিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো খালি টকবক করতেছে। আমি বললাম দাদু ভাই আজকের খেলা কি খেলবেন? আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? কথা কয় না? গণেশের উপরে পায়ের উপরে কোরআন শরীফ রাখার পরে একটা হিন্দু মরছে। কথা কয় না? একটা হিন্দু মরছে, কিন্তু গোটা বাংলাদেশে অনেক মুসলমানকে মারা হয়েছে, অনেক মুসলমান মারা গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা মরে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা একটাও মরে নাই। বাজান গো, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলতেছে মুসলমান মারার খেলা। ধরে কন কি মারার খেলা? আপনি মায়ানমারে তাকান মুসলমান মারতেছে, কাশ্মীরে তাকান মুসলমান মারতেছে, ফিলিস্তিনে তাকায় দেখেন মুসলমানকে মারতেছে। এভাবে সারা জীবন মুসলমান মার খাবে না। মুসলমান মক্কার 13 বছর মার খেয়েছে, আবার মদিনে আসার পরে মুসলমান কিন্তু মার দেওয়া শুরু করেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান খেলার নাম কি? মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শোনেন। আমি আমার দাদু ভাইকে জোড়হাত করে বললাম দাদা এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? ও দাদা ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে উত্তপ্ত তেলে মারবেন, এই মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা আমার দিকে তাকায় মুচকি হাসিতে বলতেছে অবশ্যই বন্ধ করা যাবে, অবশ্যই বন্ধ করা যাবে যদি মুসলমান একটা বারের জন্যে বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আমি তার হাতের বাঁধন খুলে দিব, তার চোখের বাঁধন খুলে দিব, তার পায়ের শিকল খুলে দিব। মুসলমান আপন ইচ্ছায় দরবার থেকে বের হয়ে যাবে। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান একটা বারের জন্য শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে না। একটা বারের জন্য কি তুমি বলতে পারো না? মুসলমান চোখ বাঁধ অবস্থায় বলতেছে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্যে আমি আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে হোসেন এই কথা যখন মুসলমান বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে, সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে রে সৈন্যরা আর ধৈর্য ধারণ করা যায় না, এই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন এই খেলা আমি দেখব না, আমি চলে যাওয়ার চাই। আমার দাদা খপ করে আমার হাতটা ধরে বলতেছে দেখার জন্য নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে চেয়ারে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে সৈন্যরা রোমের সৈন্যরা যখন ধরে আনতেছে আগুনের চুলার দিকে, আমি তাকাই দেখি একটাবার পিছন দিকে টান খেলতেছে না, একটাবারও পিছন দিকে যায় না, আস্তে আস্তে মৃত্যুর কূপের দিকে আগুনের চুলার দিকে আসতেছে। আমি মুসলমানের দিকে তাকে আশ্চর্য হয়ে গেলাম। এখন এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, এই দৃশ্য আমি কেমনে দেখব? আমি চোখ বন্ধ করলাম। আমি যখন চোখ বন্ধ করলাম এমন সময় একটা আওয়াজ আসতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হয়
তোমরা বলো না তারা মরে গেছে, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আপনার বলেন তো, এই তেলাওয়াত যাদের কলিজার মধ্যে আছে তারা কি আগুনের চুলাকে ভয় পাবে নাকি? আগুনের চুলার দিকে হাঁটতেছে, মেয়েটা বলে হোসাইন ইমান কেমনে পাইলাম শোনো, আমি যেই চোখ বন্ধ করেছি একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে, ওটা আমি নিজের চোখে কেমনে দেখব, এই জন্য দুটো চোখ বন্ধ করে রেখেছি। এমন সময় একটা মধুর বাণী, আসমান এবং জমিনের চাইতেও কোটি কোটি গুণ দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কলেমা ওই মুসলমানকে যখন ফেলে দিচ্ছে, মুসলমান এই কলমাটা কইছে, এই কলেমা আমার কানের মধ্য দিয়ে ঢুকছে, কানের মধ্য দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে এমন সময় আমি দেখতে পাই, মেয়েটা বলতে হোসাইন এমন সময় আমি দেখতে পাই, যদিও দুইটা চোখ আমি হাত দিয়ে ধরে রেখেছি, এরপরেও আমি দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, ওই চুলার মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু খাঁচা পড়ার আগে পাখিটা ধরে যখন ছেড়ে দেয়, আমি এক দৌড়ে দিলাম। আমার দাদা হাত ধরেছিল, কিন্তু ইমানের শক্তি আমার দেহে, আমার দাদা আমাকে আটকাবার পারলো না। এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে আমি মাকে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা যদি তোর দাদা শোনে, তোর বাবা শোনে, তোকে কিন্তু হত্যা করবে, মা এ কলমা তুই ছেড়ে দে। আমি তখন চিল্লায় বললাম, মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না, নিজের চোখে দেখছি গো মা, ওই কলমাওয়ালার দেহ পড়ে আগুনের চুলাতে, কিন্তু খাঁচার পাখি উড়ে চলে যায় জান্নাতে। আমি এক দৌড়ে আসলাম রাজদরবারে, আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে গিয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তোমরা মনে করতেছো মুসলমান পুড়ে গেছে, মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়েছে, মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা চিল্লায় বলে, তুই আমার নাতি হইয়া তুই এই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা যখন খেলা দেখতে এসেছিলাম তখন আপনার পক্ষ ছিলাম, কিন্তু খেলা দেখতে গিয়া আমি নিজেই কলমা গ্রহণ করেছি। আমার দাদা তখন মাথার চুল টেনে বলতেছে, এই জাতকে মেরে কোনোদিন শেষ করা যাবে না, একটা মারলে আরো 10টা জন্ম নিবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান মেয়েটা কান্দাল, হোসাইন 6 বছর বয়সে এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসাইন চিল্লায় বলে, আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 2টার উত্তর দিলে বিয়ে করবে এই কথা কিন্তু বলা হয় নাই, বরং 3টার উত্তর দিতে হবে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে 3 নম্বর প্রশ্ন করবে। যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি, মেয়েটাকে প্রশ্ন করা হবে, মেয়েটা উত্তর দিবে, এরপরে কি অবস্থা হয় এটা স্বচক্ষে আমরা একটু কোরআনের মাহফিলে শুনতে চাই। বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তার উত্তর তুমি দিয়ে দিলে, এইটা তো সহজ প্রশ্ন, বিয়ার পরে তুমি তো থাকবাই স্বামীর সঙ্গে, আমার আবদুল্লাহরে দি জ্বালাও করে, তুমি যে হোসেনকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও, তার সঙ্গে বিয়ার পরে তুমি থাকবে না, তুমি বলো আমি থাকতে চাই। মেয়েটা বলে, আমির আল মুমিনিন
আপনি যেমন সহজ উত্তর ভাবতেছেন, কিন্তু হুসাইন যখন প্রশ্ন করেছে তখন আমার কাছে উত্তরটা বড় কঠিন লাগতেছে। কারণ বিবাহের পরে স্বামীর সঙ্গে থাকা এটা সব বইয়ের ভাগ্য হয়, কথা কোনো হয় না কি হয় না? কারণ আইয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, আইয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, কিন্তু আইয়ুব নবীর সঙ্গে সবাই ছিল না। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি তার গোটা দেহ যখন ঘা হয়ে গেল, লোকালয় থেকে যখন তাকে জঙ্গলের মধ্যে রেখে দিল, তখন তার আপনজন বলতে কেউ নাই, কোনো বিবি পর্যন্ত আইয়ুব নবীর সঙ্গে নাই। তবে একটা বিবি আইয়ুব নবীর সঙ্গে ছিল, এমন কঠিন মুহূর্তেও তাকে ছাড়ে নাই, তার নাম হইল রহিমা। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা বলে হুসাইন। রোমের জেলখানার ভিতরে একদিন আমি আফসোস করে বলেছিলাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়। মাবুদ সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এত কষ্টের ভিতর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ি নাই, আর তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়। এই রোমের জেলখানায় আমি একটা দুঃখিনী নারীকে দেখার মতন কেউ নাই। এমন হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, ওই বেহুশ অবস্থায় দেখি বিশ্বনবী মদিনার রওজা ছেড়ে আমার শিওরের পাশে দাঁড়ায় গেছে। আমার সামনে গিয়ে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রে রোম সম্রাট কায়সারের নাতনি, এমন একটা বড় ঘরে জন্ম নিয়ে শুধু কলমা পড়ার অপরাধে জেলখানায় বন্দি জীবন, এত কষ্টের মধ্যেও তুমি যে ঈমানকে আঁকড়ে ধরেছো, তুমি যে ঈমানকে কলিজার মধ্যে গ্রহণ করেছো, তুমি জানো আল্লাহ তোমার জন্য বলেছেন, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। তুমি যখন দুনিয়া থেকে কবরে যাবে, আমি নবী বলতেছি আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতে বরণ করবে। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে জান্নাতে যাব, কিন্তু জীবিত অবস্থায় আমার কি কোনো কিছু পাওয়া নাই? কারণ যখন দোয়া করি তখন কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়াতে কি কোনো সৌন্দর্য নাই? আমার দুনিয়ার কি কোনো আনন্দ নাই? নবী বললেন, তুমি দুনিয়াতে কি চাও? আমি তখন স্বপ্নের মধ্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি রোমের জেলখানা থেকে কোনোদিন মুক্তি পাই, তাহলে আপনার ছোট নাতি হুসাইনকে আমি একটু গ্রহণ করতে চাই। আল্লাহর নবী চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আমি তখন স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার ছোট নাতিকে আমি গ্রহণ করতে চাই, স্বামী হিসাবে পাওয়ার চাই, এইটা শুনে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, রোম সম্রাট কায়সারের নাতনি, শোনো, আমার নাতির এমন একটা সময় আসবে, গোটা পৃথিবী তার কাছ থেকে আলাদা করা হবে। ঈমান ইসলামের জন্যে, আমি নবীকে ভালোবাসার কারণে তাকে হত্যা করা হবে। ওই কঠিন কারবালার মুহূর্তে তুমি কি তার সঙ্গে থাকতে পারবে? আমি সেদিন ওয়াদা করেছি, যদি হোসেনকে গ্রহণ করতে পারি, সুখে বলেন দুঃখে বলেন, সবসময় আমি তার সঙ্গে থাকতে চাই, বিবি রহিমার মতো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, রে মেয়ে, আমি 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ সুন্দর তুমি উত্তর দিয়েছ। ওমর ফারুক বললেন, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছেন, আমার কোনো আপত্তি নেই। বিবাহ হয়ে গেল ওই কারবালার প্রান্তরে। মাত্র তার 71 জন সঙ্গী নিয়ে হোসেন রাদিয়াল্লাহকে যখন আবদ্ধ করলো, হোসেন রাদিয়াল্লাহ কিন্তু তার বিবিকে বলেছিল, তুমি ইচ্ছা করলে তোমার আলী আসগর কোলের বাচ্চাকে নিয়ে তুমি চলে যাবার পারো, তোমার সঙ্গে কোনো শত্রুতা নাই।
তোমার সঙ্গে কোনো শত্রুটাই শত্রুতা আমার সঙ্গে থাকতে গেলে তোমার কিন্তু বড় কষ্ট হবে। তখন বিবি বলে, স্বামী গো, বিয়ের সময় তৃতীয় প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আজকে কঠিন বিপদের মুহূর্তে আমি আপনাকে ছাড়ব না। আলী আসগর পানি পাচ্ছে না, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত সয়ে গেছে, জিব্বা বের করতেছে, ওই জিব্বা আর ভিতরে ঢোকাবার পারে না। মার জিব্বাটা লাগায়, মার জিব্বার মধ্যেও আর পানি নাই। স্বামীকে ডাকতে বলে, স্বামী গ, এইদের সৈন্যরা আপনার শত্রু হতে পারে, কিন্তু আপনার সন্তান এই কোলের বাচ্চার তো শত্রু হবে না। আপনি কি পারবেন না ফোরাত কোল থেকে এক পেয়ালা পানি আমার আলী আসগরকে পান করাতে? হোসাইন আলী আসগরকে নিয়ে এক হাঁটু পানির ভিতরে, ফোরাতের পানি কুকুর খায়, ফোরাতের পানি শিয়াল খায়, সেই পানি তোমরা বন্ধ করে দিলে, আমার জন্য বন্ধ করে দাও, আপত্তি নাই। দুধের বাচ্চা মা স্তনের দুগ্ধ পায় না, মার জিবার ভিতরেও পানি নাই, এক পেয়ালা পানি কি আমার আলী আসগরকে পান করাবার পারবো না? এই বলে পানি তুলে যে মুখে দিবার চাই, পানি মুখে যাওয়ার আগে ইয়াজিদের সৈন্যবাহিনীর একটা তীর এসে হযরত হোসেনকে যেন লাগতেছে, কিন্তু আলী আসগর কেমন যেন কম্পন দিয়ে উঠল। ওই তীরটা হোসেনকে না লেগে তার আলী আসগর সন্তানের গায়ে লেগেছে। এপার দিয়ে তীর ঢুকে ওই পার দিয়ে তীর যখন বের হয়ে গেল, হোসেন মাথার কালো পাগড়ি খুলে আলী আসগরকে ঢেকে তার মায়ের সামনে, বিবি রে, তোমার আলী আসগরকে আল্লাহ ফোরাতের পানি পান করায়নি, শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতের মেহমান বানাইছে। তুমি পারতে এই বাচ্চাকে নিয়ে তাবু ছেড়ে মদিনায় চলে যেতে। তুমি বাচ্চার দিকে তাকাইলা না, শুধু আমার দিকে তাকাইলা। পরদিন যখন সকালবেলা হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহ থেকে যখন মস্তক বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই জিয়াদের নেতৃত্বে একদল অশ্বরাহী ঘোড়ার চালক হোসেনের দেহের উপর দিয়ে ঘোড়া চালনা করে। ঘোড়ার পায়ের সঙ্গে হোসেনের দেহ টুকরা টুকরা হয়ে যায়। বিবি দূর থেকে তাকায় দেখে, এই মানুষটাকে নবী আমার সেজদার সময় তুলেছে, এই মানুষটার নবী কত আদর করেছে, আর সেই মানুষটাকে আজকে মুসলমান হইয়া ঘোড়ার খুরের সঙ্গে আঘাত করে যখন চলে যায়, বিবিটা গোটা দেহ টোপলা করে হোসেনের দেহের উপরে হাত দেয়, বলে, স্বামী গো, তোমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তোমার মাথা তোমার দেহের সঙ্গে নাই, আমি তোমার দেহে হাত দেওয়া আদা করতেছি, তোমার জীবনের শেষ মুহূর্ত তোমার সঙ্গে ছিলাম, তুমি যখন জান্নাতি যুবকদের সর্দার হবে, তোমার দুনিয়ার বউটাকেও তুমি তোমার সঙ্গে জান্নাতে রাখবে। আমার মায়েরা, বোনেরা এবং আমার বাবাজিরা, ভাইরা, যুবকেরা, সকলকে লক্ষ্য করেই কিন্তু আজকের আলোচনা। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই যে মাঝে মাঝে দুই একটা লোক, এই যে এখন একটা লোক উঠে গেল, আমি বুঝতে পারছি ওরে পেশাব লাগছে, ওখান থেকে একজন লোক উঠলো, আমি তো জানি, কারণ এই দীর্ঘ সময় বসে আছে। কিন্তু আপনারা বলেন তো, রাত্রে যখন ঘুমাতে যান তখন কয়টার সময় আপনার ঘুমান? 8টা, 8:30, বড় জোর 9টা। গ্রামগঞ্জের লোক 9টার মধ্যে ঘুমায় যায়, রাত বড় 9টার মধ্যে ঘুমায় যায়। আপনি যে ঘুমাতে গেলেন, ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যেই করেন? তো ঘুমের আগে কেন করেন আপনারা? এই জন্যই করেন যে ঘুমের দাম আছে। ওই পেশাবের কারণে আমার আরামের ঘুম নষ্ট হোক, এটা আমি চাই না। পেশাব করিয়া তারপরে বিছনায় ঘুমাতে যাই, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন শুধু ঘুমের দাম আছে, কোরআনের দাম নাই। এই জোরে কোন আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে আপনার পেশাব নিয়ে ঢুকলেন কেন? আমার কথা হলো, পেশাব বাইরে থুইয়া তারপর ভিতরে ঢুকবেন। ভিতর থাকা যেন পেশাবের কারণে আপনার বের হতে না হয়। যদি হন, এই কোরআনে একটা অভিশাপ আপনাদের উপরে লাগবে। কিসের ডায়াবেটিস? আপনি ধৈর্য নিয়ে বসেন,
অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। ডায়াবেটিস, পেশাব লাগছে, একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় ব্যারাম আপনার দেহ থেকে আল্লাহ কোরআন নামক ওষুধ দিয়ে একেবারে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা কি চাই না? এই জন্য ওটা বসা না, ওটা বসার দরকার নেই। একেবারে স্বল্প সময় আমার আলোচনা শেষ করব, মহব্বত দিয়ে বসে থাকবেন। যেটা বলতেছিলাম, 1 নম্বর জন্মসূত্রে আমরা মুসলমান, 2 নম্বর বিশ্ব নবীর উম্মত, 3 নম্বর কোরআন পেয়েছে হেদায়েতের খোরাক হিসাবে। এই জন্য জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? এদিকে তাকান, এদিকে তাকান, মুমিন কারা? পাইকারে হারে সবাই? আমাদের মধ্যে যারা বসে আছে আমরা মুসলমান, কিন্তু মুমিন সবাই না। মুসলমান দাবি করতে পারি সবাই, কিন্তু সবাই মুমিন না। আমাদের মধ্যে এমনও মানুষ আছে আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এইটা যে বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কিছু মুসলমান আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম আছে না নাই? এরা মুসলমান আছে কিন্তু ঈমান নাই। যেরকম কি নাই? ঈমান নাই। আপনারা বলেন তো, শুধু মুসলমান হলে চলবে না ঈমান থাকা লাগবে? ঈমান জিনিসটা কি এইটা বোঝানোর জন্য বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা। মুমিন কারা? কারা মুমিন? আল্লাহ বলতেছেন মুমিনদের 1 নম্বর গুণ হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার ভিতরে তাদের অন্তরের মধ্যে জালজালা, জালজালা মানে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জিকির মানে কোন জিকির? আল্লাহর জিকির। সেই জিকিরটা কি? সেই জিকিরটাই তো ইন্না নাহনু নাযালনা যিকর। খুব খেয়াল করবেন, সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ যার উপর নাজিল করেছে সেই নবীকে নিয়ে আজকে আমাদের মধ্যে মতভেদ আছে। যখন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এই মতভেদটা শুরু হয়েছে কখন? আল্লাহ নবী কিন্তু বলেছেন যে আমি বড় ভয় করতেছি। বনী ইসরায়েলের যুগে 72 দল হচ্ছিল। যখন কত দল? আর আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কত দল হবে? 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আজকে যারা এখানে বসে আছেন, আমার আলোচনার ভিতর দিয়ে চিন্তা করা লাগবে যে আমরা সেই দলের মধ্যে আছি কিনা। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাফারিন মানে কি? দল। কয় দল? ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসা। খামসা মানে 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলে শোনেন, যখন তাদের সামনে এ কোরআনের তেলাওয়াত করা হবে, যখন কি করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। আচ্ছা, ঈমান বাড়া মানে কি? বর্তমানে আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে দিন দিন ঈমান বাড়তিছে না কমতিছে? কথা কয় না। মুকুট মাস্ক দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুকুট মাস্ক, মুকুট কি? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়বো আমাকে কি ভয় পড়তে হবে? রাসূল বললেন মেয়েরা যখন নামাজ পড়বে মেয়েরাও মুখমণ্ডল খোলা রেখে নামাজ পড়তে হবে। মুখ ঢাকা মেয়েদেরও নামাজ হবে না। আর এখন গেলে কতগুলো মরদ
মুখ ঢাকা নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই মুখ ঢাকা অবস্থায় দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। মুখ ঢাকা যারা দোয়া পড়তেছে এরকে মুসলমানিত্ব থাকলেও ঈমান নাই। কেন নাই? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে কোরআনের সূরা কুরাইশ সবাই জানেন, ছোট্ট সূরা। এই সূরায় আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, ইবাদত করার কারণে তাদেরকে দুইটা পুরস্কার দুনিয়াতেই দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। কিসের পেরেশানি? রেজেক নিয়ে কোনো পেরেশানি থাকবে না। আজকে আমাদের অনেকের পেরেশানি আছে না নাই? অনেক কিছুই থাকার পরেও পেরেশানি আছে। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। আর দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তারে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। এখন আপনারা বলেন করোনা ভয় না আল্লাহ ভয়? কথা কয় না। করোনার ভয় কিন্তু যমুনা ফিউচারের মালিক, যমুনা ফিউচারের মালিক ঢাকার একজন শ্রেষ্ঠ ধনী, ইনি জানবে, ঢাকায় থাকে। উনি সব সময় গ্লাসের মধ্যে থাকতো, হাতত গ্লোভস, মুখত মাস্ক। যখন খাইতো সেই সময় একা একা খাইতো, মনে করতেছিল করোনায় মরবে, করোনায় মরবে। কিন্তু ওর কাছে আজরাইল খাড়া হলো। যখন কে খাড়া হলো? ও কিন্তু বলতেছে আমার করোনা হয়নি। আজরাইল বলতেছে করোনা না হইলে কি হবে, মৃত্যু তো। হায় হায় হায়, আমি করোনার ভয়ে মরার কথা ভুলেই গেছি। মানে করোনার ভয়ে কিসের কথা ভুলে গেছে? কথা কয় না, কিসের কথা? মৃত্যুর কথা ভুলে গেছে। একটু খেয়াল করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তেলাওয়াত মানে কি? এই তেলাওয়াত মানে কি? আমরা বাংলার মুসলমান মনে করি তেলাওয়াত মানে হলো কোরআন পড়া। আমরা মনে করি তেলাওয়াত মানে কোরআন পড়া, এইটুকুই মনে করি না? আচ্ছা, তেলাওয়াত করলে কোরআন পড়লে ঈমান বাড়ে, এ কথা আপনাকে কে কইছে? গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, জানেন আপনারা? হিন্দুদের মধ্যে একজন ছিল, সে গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তাহলে কোরআন পড়লে কি ঈমান বাড়ল? আমার এলাকার কয়েকজন মুরব্বী ছিল, ছোটোবেলায় দেখছি কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মানুষ মরলে কি বলতো? বলা লাগবে কি? ইন্নালিল্লাহ। কিন্তু ওরা বলতো আলহামদুলিল্লাহ। তা আমি এক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলাম ছোটো অবস্থায় যে আলহামদুলিল্লাহ খেলো কোন? বলে মরেও না, আমাকে দাওয়াতও হয় না। মরলে আমরা দাওয়াত পাই কমপক্ষে 5টা আইটেম। কয়টা আইটেমের দাওয়াত? প্রথম কলমা খাওয়া দাওয়াত, তারপরে 3 দিন 5 দিন এইরকম দাওয়াত হয়। তো ওনার দাওয়াত কেন পাই আমি জিজ্ঞাসা করলাম। বলে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে খতম দেই। ওরা 10 জন, কেউ মরলেই ওরা 10 জন যায়, 3 পারা করে ভাগ করে নেয়। এরকম ঝুঁকা ঝুঁকা 3 পারা করে পড়ে সবাই বলতেছে 30 পারা হয়ে গেল। এখন 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করলো, আল্লাহ এই লোকটার বাবা মরে গেছে, ওর বাবার রুহে এই সওয়াবগুলো দিয়ে দাও। এভাবে একটা দোয়া করে দিল। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দোয়া কবে থেকে আবিষ্কার হলো? কারণ তোমার রাসূল বলেছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। এটা হলো হাদিসের কথা। প্রতি অক্ষরে কয়টা করে? তো ওরা কোরআন পড়তে পড়তে এর নেকি লেখা শেষ, মানে পড়াও সারা, ওরকম নেকি দেওয়াও সারা। তো এরা যে আবার সালাম দিচ্ছে, এই হাদিসটা কোথায় পেল? সালাম দেওয়ার হাদিস, যে এই কোরআন আমি পড়বো আর উমুকে নেকি পাবে, এই হাদিসটা কোথায় আছে? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মরা মানুষের জন্য কোরআন নয়, জীবন্ত মানুষের জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে। মরা মানুষের জন্য কিন্তু না, এটা কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আমরা যারা এখানে বসে আছি একটু শোনেন, এই তেলাওয়াত মানে কোরআন পড়া, তেলাওয়াত মানে কোরআন বোঝা, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ শোনা হচ্ছে, আমরা বক্তারা কিছু কোরআনের ফাঁকে ফাঁকে আয়াত কই, আর সে আয়াতের
আবার এক এক বক্তা এক এক দলের, ঠিক কিনা বলেন? দেখবেন একই মঞ্চে দেখবেন দুই বক্তা দুই রকম কথা বলতেছে, দুই রকম কথা বলতেছে। কোনো বক্তা যখন জিকিরের কথা বেশি বলে তখন সাধারণ লোক যায় আর কয় এই বক্তা মনে হয় সর মনে হবি রে, আশায়নি খালি জিকির জিকির ওয়াজ করছে। কোনো বক্তা যখন ফজিলতের ওয়াজ করে তখন শ্রোতারা যায় আর কয় এই বক্তা তাবলিগ করে, তাবলিগ না করলে এত ফজিলত তো ওয়াজ করবে না। কোনো বক্তা যখন আন্দোলনের ওয়াজ করে একেবারে জেহাদ 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 চাই, জিয়াদ করে মরবার চাই, এইরকম ওয়াজ যারা করে যাওয়ার সঙ্গে শ্রোতারা কয় এটা জামাত ইসলামে হবি রে। মানে শ্রোতারাই বুঝবার পরে কোন বক্তা কোন দল করে ওয়াজ শোনার কারণে। কথাক্ষণ ঠিক কিনা বলে? তো এই কোরআন শরীফ কি এরকম? কিন্তু আমাদের এরকম হওয়ার কারণ কি? কারণ হওয়ার পিছনে কারণ হলো 5 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? 5 কানা হাতি দেখবার গেছে। আপনারা বলেন তো কানা কোনোদিন দেখবার পারে? তারপরে দেখবার গেছে। তো এক কানা হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। হাতি কার মতন? হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। আর এক কানা হাতির গায়ে হাত দেয় বলতেছে এই মিথ্যা কথা বলিস কেন, হাতি পাহাড়ের মতন। মানে গাওলার টিচারকে হাতি পাহাড়ের মতন। আর একজন হাতির ন্যাস ধরে বলতেছে তোরা দুইজনে মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। মানে ন্যাসি কোন, হাতির ন্যাসি কোন। একজন হাতির কান ধরে বলতেছে তোরা 3 জন মিথ্যাবাদী, হাতি হলো কুলার মতন, যেইটা দিয়ে ধান চাড়ে, নাম কি? কুলার মতন। আপনার বলেন তো কোনো কানার কথার সাথে কোনো কানার কথার মিল আছে? কিন্তু সব কানা যেটা বলতেছে এটা কি মিথ্যা বলতেছে? মিথ্যা কিন্তু বলতেছে না, তারা সত্যি বলতেছে। যাই যেটুকু দেখিছে, যাই যেটুকু বুঝিছে তারই উপরই বয়ান মারতেছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা এই কানার কাছে ওয়াজ শুনবার চাই, কানারা কি বয়ান করে। কথাটা বুঝলেন না? আসলে আল্লাহর কোরআন এরকম। হ্যাঁ, আজকে আমি আয়াত দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে আমরা বুঝবো। আমরা এখানে যতক্ষণ বসে আছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এগুলো একটাও দল না। আমরা হলাম এক দল, হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে বলেন কার দল? দুইটা দল গোটা পৃথিবীতে কোরআন হাদিস পড়ে জানা গেছে। একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবাস শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তো এই মুহূর্তে যারা এত রাত পর্যন্ত চেতন আছেন, আমি যদি আপনাদের বলি আপনারা কার দল হবেন? কারা কারা আল্লাহর দল করেন একটু আল্লাহরে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। কার দল? ঠিক আছে, ঠিক। আচ্ছা, আপনারা কোনো মানুষের দল করবেন? মানুষের দল? বাংলাদেশে যতগুলা দল চলতেছে এগুলা দল কিসের? তা আপনি তো বলেন যে আমি অমুক দল করি। শোনেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করা আছে, এটা নবীর হাদিস। কার হাদিস? নবীর হাদিস। তার মধ্যে 1 নম্বর দল কি? তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। সেই তেলাওয়াতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। শেষের কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বসাকুল্যে ভরসা করে কার উপর? আরো জোরে, জোরসে বলুন আল্লাহ। আচ্ছা, আপনারা যা আল্লাহ আল্লাহ করতেছেন এটা কি অন্তর থেকে বলতেছেন না মুখ দিয়ে বলতেছেন? অন্তর থেকে। তাহলে একটা আয়াত পড়ি, দেখেন তো আয়াতের সাথে আমাদের অন্তর মিলে কিনা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সামনে থেকে মুরব্বী আল্লাহু আকবার কয়, বাদ বাকি আপনারা কইেন না, কর দরকার নেই। রাসূল বলেছেন 3টা তসবিহ অনায়াসে যার জবান দিয়ে প্রকাশ পায়, সে যত পাপ করুক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মারা যায়। কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি সারা জীবন জিকির করেন শয়তান বেজার হবে না।
শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বলেছেন, কোনো উম্মত কোনো বান্দা যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, সঙ্গে সঙ্গে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়। তাহলে শয়তান বেজার হয় কোনটা বললে? আর আমরা ওটাতেই দুর্বল। দেখবেন বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? বড় বড় দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার যদি কোনো দলের কর্মীরা মিছিল করতে করতে লিল্লাহি তাকবীর যদি বলে, ওই আর কর্মীর থেকে পারবি কেন? হামাকের দল তুই এই স্লোগান দিলি কেন? এটা তো চরমনায়ের স্লোগান, এটা তো শিবিরের স্লোগান, এই স্লোগান তো হামাকের দল চলবি না। অথচ এই স্লোগানে শয়তান সবচাইতে বেশি বেজার হয়। নবী বলেছেন বাতাস ছাড়তে ছাড়তে পালায়। বাতাস ছাড়া বোঝেন না? আর সেইটাই আপনাকে মুখত আসতেছে না, গলা খাঁকারে দেন তো। কারণ এই জায়গায় শয়তান হুলকুমত বসে থাকে, সব কথা কভার দেয় না। আজকে সব কথা না বলার কারণে আমাদের অবস্থা কি? ডিজেলের দাম 13 টাকা করে বাড়লো, আমরা বললাম তেলের দাম বাড়লো, আমাদের কি? কথা শুরু করলো বাসওয়ালা ট্রাকওয়ালা, ওরা কথা শুরু করলো, না তেলের দাম বাড়বে আমরা মানি না। 15 টাকা বাড়ছে আমরা মানি না। তখন যারা কথা বললো তাদেরকে সরকার ডাকলাম, তোরা কাছে গেলে বলতে চিল্লাস কেন, চিল্লাস কেন? কয় তেলের দাম 15 টাকা বাড়ছে, তো বাড়লে কি হবে, তোর কে ক্ষতি কি? আসলে তেলের দাম বাড়লে যারকে চিল্লান কথা তারা তো চিল্লে না, তোরা চিল্লাস কেন, তোকে ভাড়া বাড়া দিলাম। তখন বলতে তা আসলেই তো তাই, ভাড়া যদি বাড়ে তাহলে চিল্লান আর কি দরকার ভাই। মাঝখানে যারা মুখ বন্ধ করে থাকলো এই মানুষগুলা গাঁড়া কলে পড়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে মুখ বন্ধ রাখা ঠিক না। আমরা অন্যায় দেখার পরেও, অপকর্ম দেখার পরেও আমরা মুখকে বন্ধ করে আছি, যার কারণে দিন দিন বাংলাদেশে অন্যায় বাড়তিছে না কমতিছে? কিছুদিন পরে দেখা যাবে তো আমরা কথাই বলতে পারি না, কোনো কিছুতে আমাদের কথা নাই। সকালবেলা ডাল 90, বিকেলবেলা 120। একজনও কথা কয় না। 1 কেজি লিভার চাইছিলাম, ভাই হাফ কেজি দে রে। দাম কেন বাড়লো এই ব্যাপারে বাংলার জনগণ কোনো কথা বলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 30 টাকার পেঁয়াজের দাম 300 চলে গেল, তাও মানুষ কথা কয় না। কথা কয় বাড়ির বইয়ের কাছে, পেঁয়াজ কম করে খা। প্রধানমন্ত্রী কইছে পেট ছাড়াও তরকারি খাওয়া যায়। যত গরম সব বইয়ের ওপর। এই তো হলো আমাদের অবস্থা। আসেন, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আবার আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। সেই ঈমান বাড়াইতে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই কোরআনটা আজকে আমাদের সামনে আসে না নাই? যখন আসে না নাই? হ্যাঁ, আমি বলতেছি এটা বোঝার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের সবাইকে বলেছি, দেখেন তো একটু চিন্তা করে এই আয়াতটা কি আয়াত? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে করোনা কোনোদিন কাউকে মারবে কে? আল্লাহ। আমাদের বিশ্বাস কি? না না, সারা জীবন আমরা নামাজের ওয়াজ করে মসজিদ কেবল ভর্তিছে। ইতিমধ্যে এক চৌকিদার মাইকিং করলো 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবিতে 12 জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। মসজিদের সভাপতি সেইটার কেশিয়ার আর জীবনে নামাজ পড়ে না। ওই চৌকিদারের মাইকিং শুনে ওরা 3 জন দৌড়ে এসে বললো মুয়াজ্জিন ইমাম আমরাই 5, আর জন কেউ বাদ থেকে না ঢোকে। আমার এলাকায় শুরু হয়ে গেল। আপনার এলাকায় এরকম হয়েছিল? রমজান মাসে তারাবির নামাজ পর্যন্ত মানুষকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না। কার ভয়ে? আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কারণ করোনা আমাদেরকে মারবে। অথচ আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে?
তাহলে আমাদের জবান খুলে বলতে হবে, কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি না মারে। তাহলে হায়াত এবং মৃত্যুর মালিক কে? এটাই ইমান, হায়াত এবং মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আসেন, 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান। 5টা দলের মধ্যে 2 নম্বর হলো যারা নিজের জবানকে সংযত রাখবে। এই যে ভোট শুরু হয়ে গেল, ভোট শুরু হয়ে গেছে, অনেক মানুষ আছে তাদের কাছে প্রার্থীরা যাবে, আপনার কাছ থেকে দোয়া চাবে এবং কানের কাছে ফিস ফিস করবে, আমার মার্কাত ভোটটা দিও। আপনি কিন্তু না বলতে পারতেছেন না, ঠিক আছে ভাই, আর কতকগুলো তেল তেলা তো খেলে পালার কাছে, হায় হায় কিছুক্ষণ আগে অমুক মার্কা এসেছিল, আমি কিভাবে নিজকে লুকাই রাখছি ভাইজান তোমার জন্যে। গোটা গ্রামে যাওয়ার দরকার নাই, গোটা গ্রাম সলিড, খালি ওই সাইটের কয়েকজন বেকা, ওই বেকা কয়টা সোজা করবার গেলে এরকম নিজের জবানকে ইচ্ছা মতো এই ভোটের কারণে নষ্ট করবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবে। নিজের জবানকে যারা সংযত রাখবে ওরা একটা দল হবে, ওই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তাহলে কয়টা দল বললাম? 5টার মধ্যে 2টা। একটা হলো তালিয়াল কোরআন, যে কোরআন তেলাওয়াত হবে সেই কোরআনের মাহফিলে একটু খেয়াল করবেন। আজকে আমাদের বাংলাদেশের সরকার একদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে তাদের 40,000 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের মাস গেলে শুনলাম 7,500 টাকা বেতন। আপনাদের হাফেজ সাহেবের কাছ থেকে শুনলাম, ভাই হাদিয়া কত? বেতন তো কয় যাবে না, হাদিয়া 7,500। আপনারা বলেন তো, হাফিজ সাহেবের জন্য কি আলাদা কোনো বাজার আছে? প্রাইমারি মাস্টারের জন্য কি আলাদা কোনো বাজার আছে? একই বাজারে 2জন একই দামে কিনা লাগে, একজন 40 পায়, একজন মাত্র 7,500 পায়। অথচ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে আমাদের বাংলাদেশের প্রাইমারির চাইতে হাফিজি মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? কথা কয় না, কেউ কয় কম, কেউ কয় বেশি। না না, আমি যে হাদিসটা বললাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে হাফেজের দাম কম না বেশি? আরো জোরে। কিন্তু আমাদের বাংলাদেশে কম হওয়ার কারণ কি? এই কারণটাই আপনাদের সামনে এখন উপস্থাপন করা হবে। কারণ আমাদের বাংলাদেশে মানুষ কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। যদি বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করত তাহলে আমাদের বাংলাদেশটা কেমন হইতো? সোনার বাংলা। আমরা কিন্তু বলি সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। আমার জামাই ওয়াজ করছে, আমি ঘরেতে শুনছি। আমি এখানে আসার সময় শুনলাম বহু মেয়েরা এসেছে। বহু মেয়েরা কি অশুনতে আসে নাই? কথা কোন আসে নাই? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বহু মেয়েরা এসেছে। এর জন্য এই গানটা আমি মেয়েদের জন্য বললাম। সেদিন ষোড়শী, ষোড়শী মানে কি? 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে, যেইটা জুয়ান বুড়া সবাইকে পাগল করে দেয়। একটা বুড়ো মানুষও কিন্তু যুবতী মেয়ের দিকে ফিল করে বারবার তাকায়, যখন তাকায় না। সেই জন্য বলা হচ্ছে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি আমরা পড়ি কোরআন, পড়ার কথা না, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা বিলের মানুষ কি ভাবতেছেন? ধানের দাম বেশি? আপনাদের ধানের দাম কত? কথা হয় না।
1400, মাশাআল্লাহ। ধানের দাম বেশি, কিন্তু একজন বলতেছে কারো বাড়িতে নাই। যখন কম ছিল তখন বিক্রি হয়ে গেছে, এখন দাম বাইরে গেছে। মানে বর্তমান বাংলাদেশে বাজার নিয়ন্ত্রণ নাই। যখন কথা ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, হাফিজি মাদ্রাসা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা বিষয়টা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বিষয়টা আপনাকে জানাই দিলাম। এখন আলোচনা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত যে পেঁচালগুলো পারলাম, কি লক্ষ্য করে? আরো জোরে বলেন। এই পেঁচালগুলো পাইলে এখন আপনাদের সামনে এই কোরআন নিয়ে আলোচনায় আসতেছি। ভাইজান একটু সবাই ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। মদিনার মরুভূমিতে একটা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা, জোরে কোন কি? একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমাদের বিয়াসেও একটা আল আরাবিয়া মাদ্রাসা, আরাবিয়া কি মাদ্রাসা আছে, আছে না নাই? এই ছোটো ছোটো বাচ্চারাই যায়, এরা প্রাইমারি ছাত্র, একটাও মাদ্রাসা না। এই প্রাইমারিগুলো এরকমই হবে। পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে এরকম খাড়া হয়ে পেশাব দিয়ে, আগে লিখছে 4, পরে দিছে 0। আমি তো জীবনে করে দেখিনি পেশাব দিয়ে কেউ লেখে। যে মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, তুই কি করলি? তুই কোথায় পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো পেশাব দিয়ে 40 লিখেন। ও আমারে বলতেছে, চাচা আজকে পেশাব কম তো এই জন্য 40 লিখছি। আমি নিয়ত করছি 100 লিখবো, 100 মানে 1 লেখা 2 শূন্য পর্যন্ত পেশাব যেন হয়। আমি বললাম, পেশাব কেমনি করা লাগে? তোদের শিক্ষক তোদের শিখায় নাই, কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে, চাচা আমি প্রাইমারির পেশাবখানার যাই, দিকে আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, যার শিক্ষক দাঁড়ায় পেশাব করে, তার ছাত্র তো পেশাব দিয়ে 40 লিখবেই। ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করতে গিয়ে গলা খাঁকারি দেয়। আব্দুল্লাহর জিজ্ঞাসা করা হলো, গলা খাঁকারি কেন দিলা? আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। মাত্র 7 বছরের বাচ্চা কবরের চিন্তা করে। আমি বললাম, তাহলে কাশার কারণ কি? বলে, পেশাব শেষ হওয়ার পরে আমার মনে হলো পেশাব আটকে আছে। আমি গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, সামান্য বের হয়েছে। আবার গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, বের হয় নাই। পানি খরচ করলাম, এখন অজু করব। আব্দুল্লাহর অজু কেন করবি? বলে, হুজুর আপনি জানেন না, যেই কোরআন আমরা পড়ি সেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সেই কোরআন থেকে, যেটা ধরবার গেলে যোগ্যতা লাগে, পাইকারি হারে সবাই ধরতে পারে না, নিজের শরীর আগে পবিত্র করো, তারপরে কোরআন স্পর্শ করা লাগবে। জোরে কর কথা ঠিক? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين